আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের উপরে বড় দয়া অনুগ্রহ করেছেন যে তিনি তাদের মধ্য থেকে রাসূল প্রেরণ করেছেন। উত্তর রেডি করছেন তো? আল্লাহ তাআলাকে কি জবাব দিবেন? জবাব রেডি করছেন তো? উত্তর রেডি করছেন তো? আপনি যে কোরআন পড়তে জানেন না, এই জন্য কোরআন শিক্ষার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমরা কোরআনই সৈনিক হতে চাই। বলেন, কিসের সৈনিক হতে চাই? কোরআনের সৈনিক হতে চাই। তাহলে এই দিলে দুনিয়ার কোনো কিছুর ভয় আমার দিলে থাকবে না, শুধু থাকবে একজনের ভয়। তিনি কে? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? কোরআনের ফজিলত, কোরআন শিক্ষার ফজিলত সম্পর্কে আমরা কিছু আলোচনা শুনবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে উপকারী আলোচনা করার এবং শোনার তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র কালাম, পবিত্র কোরআন শরীফ, এটা আল্লাহ তাআলার কালাম, এটা মহান রবের বাণী। কি বলেন? পবিত্র কোরআন এটা মহান রবের বাণী, আল্লাহ তাআলার কালাম। কালাম শব্দের অর্থ হচ্ছে কথা। আমার সাথে সবাই একটু যদি মেহেরবানি করে কথা বলেন, ইনশাআল্লাহ আলোচনা দ্বারা উপকৃত হবে। আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে কথা বলতে পারি, কিন্তু চুপ করে বসে থাকি, এটা কিন্তু সাজে না। কষ্ট করে অন্তত মুখটা খুলে কথা বলার চেষ্টা করবে। তাহলে বলছিলাম, কালাম অর্থ কি? কথা। কালাম অর্থ বাণী। কালামুল্লাহ, আল্লাহ তাআলার বাণী। কালামুল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ তাআলার বাণী। কোরআন তেলাওয়াত করা মানি স্বয়ং আল্লাহ তাআলার সাথে কথা বলা। কোরআন তেলাওয়াত করা মানে কার সাথে কথা বলা? আল্লাহ তাআলার সাথে কথা বলা। যেহেতু কালামুল্লাহ, আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার বাণী, তো কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করা। সুবহানাল্লাহ। কথাটা কেমন? যে আমি দুনিয়াতে বসে আল্লাহ তাআলার সাথে কথা বলছি। হাদিসে পাকের ভিতরে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল ইয়াসিন এবং সূরাতুত তাহা যখন তেলাওয়াত করে শোনালেন, খুব খেয়াল করে, ফেরেশতাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহা আর সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে শোনালেন। তখন ফেরেশতাগণ আবেগ আপ্লুত হয়ে বলতে লাগলো, কতই না সৌভাগ্যবান ওই উম্মত যাদের উপরে কোরআন নাজিল করা হবে। সুবহানাল্লাহ। এরপরে বলেন, কতই না সৌভাগ্যবান ওই সমস্ত অন্তর যাদের দেহে, যাদের সিনার মধ্যে আল্লাহ তাআলার এই কোরআনকে বাহন করবে। সুবহানাল্লাহ। এরপরে বলেন, কতই না সৌভাগ্যবান ওই সমস্ত জবান, কতই না সৌভাগ্যবান ওই সমস্ত জবান যে জবান দ্বারা এই কালামুল্লাহকে তিলাওয়াত করা হবে। সুবহানাল্লাহ। তাহলে যে জবান দ্বারা আল্লাহ তাআলার কালাম তিলাওয়াত করা হয় না, বলেন, যে জবান দ্বারা আল্লাহ তাআলার কালাম তিলাওয়াত করা হয় না, এই জবান দিয়ে কি লাভ? যে চোখ দ্বারা সৃষ্টিকর্তার কালামকে দেখে, বাণীকে দেখে মর্ম উপলব্ধি করতে পারি না, এমন চক্ষু দিয়ে কি উপকার? কি বলে? এই জন্য কোরআনে কারীমের তিলাওয়াত দরকার আছে না নাই? কোরআনে কারীম শিক্ষা করা, কোরআনে কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা করা দরকার আছে না নাই? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে
আমাদের জন্য দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, নাজিল করেছেন উপদেশ হিসেবে, নাজিল করেছেন আমাদের অন্তরের শিফার হিসেবে, নাজিল করেছেন মুমিনিনদের জন্য হেদায়েত এবং রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নন্দিত কালামে মাজিদের সূরাত ইউনূসের 57 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে লোক সকল, যদি একটু মনোযোগ দেন, খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই কথা বলেছেন না, আল্লাহ পাক দুনিয়ার সকল মানুষকে ডাক দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم, হে লোক সকল, তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে এসেছে হিদায়াত, তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে হিদায়াত এসেছে, উপদেশ এসেছে যে তোমাদের অন্তরের জন্য শিফা। যেই সমস্ত জিনিস তোমাদের অন্তরে থাকে, তোমাদের অন্তরের মধ্যে কিবির, অহংকার, জাহেলিয়ত, বাতিল আকীদার মতবাদ, যে সমস্ত জিনিসগুলো তোমাদের অন্তরের মধ্যে ঘুরপাক খায়, এই সমস্ত অন্তরের ব্যাধির জন্য কোরআন হচ্ছে শিফা, কোরআন হচ্ছে চিকিৎসা। ওয়াহুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনিনদের জন্য হেদায়েত ও রহমত। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতে কারীমের মধ্যে কোরআনে কারীমের 4টি বৈশিষ্ট্য, 4টি গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। কয়টা? সবাই বলেন না কেন ভাই? পিছনের কথা, ভাইয়েরা কথা বলেন একটু কষ্ট করে। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতে কারীমার মধ্যে কোরআনে কারীমের 4টা গুণ, 4টা বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। মাউইযাতুম মির রাব্বিকুম, 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কোরআন আমাদের জন্য উপদেশ। বলেন না আলহামদুলিল্লাহ। কোরআন রবের পক্ষ থেকে আমাদের জন্য হচ্ছে উপদেশ। কোরআন কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত যে সমস্ত উপদেশ, যে সমস্ত নসিহতগুলো আল্লাহ তাআলা করেছেন, যদি কোনো পাষণ্ড হৃদয় কোরআনের এই নসিহতগুলো শুনে, তাহলে তার অন্তর বিগলিত করে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরকে নরম করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তর যদি পাথর হয়ে যায়, শক্ত হয়ে যায়, এরপরও তার অন্তরটাকে নরম করে দিবেন কে? এমন নসিহতগুলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদের জন্য নাজিল করেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরসমূহে যে সমস্ত ব্যাধি দেখা দেয়, অহংকারী, জাহিলিয়ত, মূর্খতা, অজ্ঞতা, যে সমস্ত ব্যাধিগুলা তোমাদের অন্তরে রয়েছে, এই সমস্ত ব্যাধিগুলার জন্য, রোগগুলা দূর করার জন্য কোরআন হচ্ছে চিকিৎসা। বলেন না আলহামদুলিল্লাহ। এই সমস্ত ব্যাধিগুলা, এই সমস্ত রোগগুলা দূর করার জন্য কোরআন হচ্ছে শিফা, কোরআন হচ্ছে চিকিৎসা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুমিনদেরকে ডাক দিচ্ছেন। প্রথমে আয়াতে কারিমের শুরুতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, সমস্ত লোকদেরকে ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কোরআন তোমাদের জন্য উপদেশ, কোরআন তোমাদের জন্য, তোমাদের অন্তরের জন্য চিকিৎসা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষে বলেন, ওয়াহুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন শুধুমাত্র কেবলমাত্র মুমিনদের জন্য হেদায়েত ও রহমত। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমাদের পথ প্রদর্শক। বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের সঠিক পথে চালানোর জন্য, সঠিক পথ দেখানোর জন্য কোরআন হচ্ছে হিদায়াত। আর যারা কোরআনের বিধিবিধান, যারা কোরআন মেনে জীবনকে পরিচালিত করবে,
তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতরণ হবে রহমত। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন চারটা উদ্দেশ্য নিয়ে। কয়টা উদ্দেশ্য? খেয়াল রাখেন, আলোচনা একটু মনোযোগ সহকারে খেয়াল রাখেন, শুরু শেষ কোথায় যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেছেন মূলত প্রধানত চারটা উদ্দেশ্য নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারটা উদ্দেশ্য কোরআনে কারীমের সূরাতু আলে ইমরানের 164 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে প্রেরণের এই যে চারটা মৌলিক উদ্দেশ্য রয়েছে, এই চারটা উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারীমের মধ্যে ইরশাদ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমের মধ্যে বলেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের উপরে বড় দয়া অনুগ্রহ করেছেন যে তিনি তাদের মধ্য থেকে রাসূল প্রেরণ করেছেন, তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল অবতরণ করেছেন, প্রেরণ করেছেন, রাসূল পাঠিয়েছেন, যিনি তাদের নিকট রব্বে কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, যিনি তাদেরকে পরিশুদ্ধ করেন, ওয়া ইউযাক্কিহিম তাদেরকে পবিত্র করেন, পরিশুদ্ধ করেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা এবং তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দেন। যদিও তারা ইতিপূর্বে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে রাসূলকে প্রেরণ করার চারটা মৌলিক উদ্দেশ্যের কথা আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রাসূলকে প্রেরণ করেছি মুমিনদের উপরে, সর্বপ্রথম আমার অনুগ্রহ হচ্ছে আমি রাসূল প্রেরণ করেছি। বলেন না আলহামদুলিল্লাহ। যদি কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন অবশ্যই ইনশাআল্লাহ উপকৃত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছেন, এটা আমাদের উপরে সর্বপ্রথম দয়া, অনুগ্রহ, ইহসান। আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বিতীয় অনুগ্রহ, দ্বিতীয় দয়া হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে আমাদের রাসূলকে পাঠিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে রাসূল পাঠিয়েছেন, ফেরেশতার মধ্য থেকে আল্লাহ তাআলা রাসূল পাঠান নাই। কারণ রাসূল আমাদের মানবিক চাহিদাগুলো বুঝেন, আমাদের কি প্রয়োজন, কি অপ্রয়োজন, কি দরকার, কি আমাদের দরকার নেই, কে বুঝেন? রাসূল বুঝে। যেহেতু রাসূল আমাদের মধ্য থেকে আমাদের মতোই মানুষ পাঠিয়েছেন। আল্লাহর হাবিব অন্য জায়গাতে বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলছেন, রাসূল আপনি বলে দিন আমি তোমাদের মতোই একজন মানুষ, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ, আমি কোনো ফেরেশতা নই, আমি কোনো আগুনের তৈরি কোনো কিছু নই, আমি তোমাদের মতো মাটির তৈরি একজন মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কত দয়া, রাসূল আমাদের মধ্য থেকেই পাঠিয়েছে। প্রথম দয়া তো ছিল আমাদের জন্য রাসূল পাঠালেন, এরপরের দয়া অনুগ্রহ হচ্ছে আমাদের মধ্য থেকে রাসূল পাঠালেন। কেন? রাসূল আমাদের মানবিক চাহিদাগুলো বুঝে। যদি ফেরেশতা পাঠাতেন, ওনারা তো আহার করেন, তাদের খাওয়া দাওয়া নেই, তাদেরকে আল্লাহ তাআলা যে জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করার জন্য, আল্লাহ তাআলার বিধি বিধানগুলোকে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা যাকে যেভাবে যেখানে নিয়োজিত করেছেন সে ওভাবে ওখানে ওভাবে কি করছে, আল্লাহ তাআলার বিধানগুলা পালন করছে, আল্লাহ তাআলার নির্দেশগুলা, আল্লাহ তাআলার হুকুমগুলা তারা পালন করছে। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন।
ফেরেশতারা তারা যারা আল্লাহ তাআলার নাফরমানি কি জিনিস তারা বুঝেও করবে তো পরে, নাফরমানি কি জিনিস এটা তারা বুঝে না। ওয়াফআলুনা মা ইউমারুন, যাকে যেখানেই আল্লাহ তাআলা হুকুম করেছেন সে ওখানেই নিয়োজিত থেকে আল্লাহ তাআলার বিধানগুলো আঞ্জাম দিচ্ছে। তাহলে রাসূল প্রেরণ করানোর মূল উদ্দেশ্য কয়টা বলেছি? 4টা। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীবাসীর নিকটে আল্লাহ তাআলার আয়াতকে, আল্লাহ তাআলার কালামকে তিলাওয়াত করে শোনাবে। তাহলে কোরআনে কারীমের তিলাওয়াত দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করার জন্য প্রধান যে উদ্দেশ্য রাসূল প্রেরণের, সেই প্রধান উদ্দেশ্য ছিল কোরআন তেলাওয়াত করা। সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। তাহলে একটুখানি বুঝেন যে কোরআন তেলাওয়াত শিক্ষা করা, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা করা কত জরুরি, ঠিক কিনা বলেন? সবাই এবং চুপ হয়ে বসে আছে কেন? বুঝলাম। তাহলে বলছিলাম কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা করার দরকার আছে না নাই? আরো জোরে বলি, কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা করার দরকার আছে না নাই? কত দরকার? অন্তত পক্ষে ন্যূনতম যে কেরাত দ্বারা আপনার নামাজ সহি শুদ্ধ হবে, এতটুকু তো আপনাকে শিক্ষা করতে হবে। ফরজ আইন, সকলের উপরে ফরজ, অপরিহার্য। এমন না যে দুই একজন শিক্ষা করলে আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে, এমনটি কিন্তু নয়। কারণ নামাজ যেমন ফরজ, নামাজের বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করাটাও কিন্তু কি ফরজ। কি বলেন? যদি আপনার তিলাওয়াত শুদ্ধ না থাকে নামাজ হবে তো? আমার সাথে সবাই কথা বলেন। যদি তেলাওয়াত যদি শুদ্ধ না থাকে, কেরাত যদি শুদ্ধ না থাকে, ভুল পড়ে, তাহলে নামাজ হবে? নামাজ হবে না। কারণ শাব্দিক বিকৃতির কারণে, শব্দের পরিবর্তনের কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়। আর অর্থ পরিবর্তনকারী তিলাওয়াতকে লাহানে জলি বলে, যেটা সমস্ত ফুকাহায়ে কেরামের সর্বসম্মতিক্রমে হারাম। তাহলে বলুন, হারাম তিলাওয়াত দিয়ে কিভাবে বিশুদ্ধ নামাজের আশা করা যায়? কিছু মনে করবেন না, আমাদের মাঝে বহু বৃদ্ধ বাবারা রয়েছে, বহু রয়েছে। 100% ভিতরে মনে হয় 95% রয়েছে যাদের নামাজের কিরাতগুলা শুদ্ধ নেই। নামাজের কিরাত শুদ্ধ নেই। সূরা ফাতিহা, এরপরে অন্তত পক্ষে 4টা সূরা তো লাগবে আপনার। কি বলেন? 4 রাকাত নামাজ পড়তে সূরা ফাতিহা তো প্রত্যেক রাকাতেই রয়েছে। কি বলেন? আছে না নাই? সূরা ফাতিহার সাথে আরো 4টা সূরা লাগবে, যেটা সহি শুদ্ধ হতে হবে। যদি ভুল পড়েন আপনার নামাজ কখনো হবে না, কখনোই হবে না, কশ্চিন কালেও আপনার নামাজ হবে না। এই নামাজের প্রতিদান আপনি পাবেন না। যদিও নামাজ পড়তে পড়তে কপালটা কালো করে ফেলেছেন, কপালে দাগ পড়ে গিয়েছে আপনার, কিন্তু আপনার কেরাত শুদ্ধ নেই, আপনার সারা জনমের ইবাদত শেষ। যার কেরাত শুদ্ধ নেই তার নামাজ হবে না। বড় আফসোস আর পরিতাপের বিষয়। বারবার বলেছি, অনেকবার বলেছি, নিজের জীবনের অন্তত পক্ষে এই 5টা বছর, যে 5 বছর ইমামত করি, নামাজে দাঁড়ায়, আপনাদের সামনে আপনাদেরকে পিছনে রেখে নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলি, বারবার বলেছি অন্তত পক্ষে আসুন কোরআনের অন্তত পক্ষে একটা সূরা হলে শুনান। আপনি পারেন, আপনাকে ধন্যবাদ। অসুবিধা কি? এসে যদি বলি হুজুর আমার সূরা ফাতিহাটা শুনেন, আমার আলাম তারা লিইলাফি আর আইতাল্লাযিনা আতাইনা, 4টা সূরা পারি হুজুর, আমার সহি শুদ্ধ কোন একটু শুনেন। একজন আসে নাই, একটা বৃদ্ধ বাবাকেও পাই নাই যে এসে বলেছে হুজুর আমার সূরা ফাতিহাটা শুনেন, বলে না। অথচ নামাজ পড়তেছে, কপাল কালো করে ফেলছে, কিন্তু নামাজে যে কিরাত শুদ্ধ নেই, এই নামাজে হচ্ছে না, কোনো ব্যথা নেই, কোনো দিলের মধ্যে আফসোস নেই, দিলের মাঝে কোনো আক্ষেপ নেই যে রবের কালাম আমি পড়তে জানি না, আল্লাহ তাআলার দেওয়া কালাম আমি পড়তে জানি না, এজন্য দিলের মাঝে কোনো আফসোস নেই। ছেলে মেয়ে নাতিপুতি যে সমস্ত আত্মীয় স্বজনরা আছে, তারাও কয়জনে কোরআন তেলাওয়াত শিখে? কোরআনের দিকে কয়জন রয়েছে?
প্রতিটা ঘরে ঘরে যদি খোঁজ নেওয়া হয় কয়জনে কোরআন তেলাওয়াত সহি শুদ্ধভাবে করতে পারবে বলেন? এটা পড়ার দরকার নেই, এটা শেখার দরকার নেই। আওয়াজে ছোট হয়ে গেল আপনাদের। কোরআন তেলাওয়াত শিক্ষা করার দরকার নেই? কত দরকার, কতটুকু দরকার? আল্লাহু আকবার। কোরআনে কারীমের যদি আপনি বিশুদ্ধ তেলাওয়াত না করেন আপনার নামাজ হবে না, পরকালে আপনার জন্য মুক্তি মিলবে না। এক ওয়াক্ত নামাজ, এক রাকাত নামাজ আপনার হচ্ছে না, একটু নিজের সাথে নিজে বোঝাপড়া করেন, নিজেকে নিজে জিজ্ঞেস করেন যে কি করছি আমি, কি করছি আমি? কেন আল্লাহ তাআলা আমার উপরে এই কোরআন নাযিল করলেন? আল্লাহ তাআলা তো এই কোরআন দিতে চাইলেন পাহাড়কে, আল্লাহ তাআলা তো এই কোরআন দিতে চাইলেন আসমানকে, জমিনকে, তারা তো কেউ নিতে চাইল না। আল্লাহ দয়া করে মায়া করে এই কোরআন আমাদেরকে দান করেছেন, আমাদের উপরেই নাযিল করেছেন। কি করছি আমরা? আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তো তাদের উপরে নাযিল করতে চেয়েছে, কিন্তু তারা নিতে অস্বীকৃতি জানালে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করে আমাদেরকে দান করেছে, কিন্তু এটাই আমি পড়তে জানি না। আমার মতো কপাল পোড়া, আমার মতো হতভাগা আর কেউ থাকতে পারে? কোরআন পড়তে জানি, দুনিয়ার সব জানি। আজকে বড় আফসোসের কথা, বহুত বৃদ্ধ বাবাদেরকে দেখা যায় তাদের দাড়ি পেকে গেছে, দাড়ি পেকে গেছে যাদের, তারাও এখন ফেসবুক চালায়, ঠিক কিনা বলে? অনেক মুরব্বীদের ফেসবুক কি আছে, আইডি আছে। তারা মোবাইল, বড় মোবাইল চালানো শিখে, টাচ মোবাইল চালানো শিখে, ফেসবুক চালানো শিখে। কিভাবে শিখে? ওদের কাছে যায়, ওর কাছে যায়, পেরেশান। বড় মোবাইল নিয়েছে, এখন এটাকে চালাতে শিখতে হবে, ওটাকে জরুরি মনে করে। কিন্তু বড় আফসোস, উনি যে কোরআন পড়তে জানে না, এই জন্য দিলে কোনো ব্যথাই, দিলের মাঝে কোনো আফসোস নেই যে আমি আল্লাহর কালাম পড়তে জানি না, যে কালাম আল্লাহ তাআলা আমাকে দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে কি বলেছেন? লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল, যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে এই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই কালাম আমাদেরকে দান করেছে, এই কোরআন আমাদের উপর আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে, কিন্তু আমরা এই কোরআনকে তিলাওয়াত করি, এই কোরআনকে আমরা পড়তে জানি না। আমাদের ছেলে সন্তানগুলা পড়ে কিনা, দৈনন্দিন কোরআন তেলাওয়াত করছে কিনা কোনো খোঁজ নি না, কোনো খবর নি না। ছেলে মেয়েদের নামাজ পড়ছে না, ছেলে মেয়েদের কোরআন তেলাওয়াত শিখছে না, যারা যারা শিখেছে তারাও যে কোরআন তেলাওয়াত করে না, এই জন্য আমার কোনো মাথা ব্যথা নেই। আমার তো মাথা ব্যথা হয় ওই যে স্কুলে যদি 2-4 দিন না যায়, আমার তো মাথা ব্যথা হয় যদি এক ক্লাসে যদি ফেল করে ফেলে, পরীক্ষার রেজাল্ট যদি খারাপ হয়, তখন আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়, তখন আমার আফসোস শুরু হয়ে যায়। কিন্তু আমার ছেলেটা যে কোরআন পড়তে জানে না, আমার ছেলেটা যে নামাজে আসে না, এর জন্য আমার কোনো আফসোস নেই। উত্তর রেডি করছেন তো? আল্লাহ তাআলাকে কি জবাব দিবেন? জবাব রেডি করছেন তো? উত্তর রেডি করছেন তো আপনি যে কোরআন পড়তে জানেন না? এই জন্য কোরআন শিক্ষার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমরা কোরআনই সৈনিক হতে চাই। বলেন, কিসের সৈনিক হতে চাই? কোরআনের সৈনিক হতে চাই। তাহলে এই দিলে দুনিয়ার কোনো কিছুর ভয় আমার দিলে থাকবে না, শুধু থাকবে একজনের ভয়, তিনি কে? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়, ঠিক না? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়।
কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাসী বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাসী বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি? ঠিক কিনা বলেন? জীবন নিয়েই খুশি। আল্লাহ তাআলা যে ইমানের মতো মস্ত বড় একটা দৌলত আমাকে দিয়েছেন, আল্লাহ তাআলা চাইলে তো আমাকে অন্য ধর্মও পাঠাতে পারতেন। কি বলেন? সেই শক্তি কি তার নেই? জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়েই খুশি? তোমার ওই ইমানের মাঝে আছে, আমার এই ইমানের মাঝে আছে মুনাফিকের ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে বলছিলাম কোরআন তেলাওয়াত শিক্ষার দরকার আছে না নাই? জাগতিক শিক্ষায় শিক্ষিত করবেন তাও ঠিক আছে, কিন্তু প্রথমে আমাকে কোরআন শিখতে হবে। প্রথমে কি শিখতে হবে? কোরআনে কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শিখতে হবে, না হয় আমার বাঁচার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার কাঠগড়ায় রাসূল আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। যদি আমি কোরআন না শিখি, আমার বিপক্ষে রাসূল চলে যাবে। কোরআন তেলাওয়াত যদি আমি না পারি, কোরআন তেলাওয়াত যদি আমি না শিখি, তাহলে কোরআন আমার বিরুদ্ধে চলে যাবে। বলেন না নাউজুবিল্লাহ? যদি রাসূল আমার বিপক্ষে চলে যায়, আমার অবস্থাটা কি হবে? কোরআন যদি আমার বিপক্ষে চলে যায়, আমার অবস্থাটা কি হবে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই সূরাতুল ফুরকানের 30 নং আয়াত 19 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। ওগো আমার মালিক, আমার পালনকর্তা, আমার এই কওম, আমার এই জাতি, আমার এই উম্মত কোরআনকে পরিত্যক্ত মনে করেছে, কোরআনকে অকৃতকার্য মনে করেছে। এই কোরআন তেলাওয়াত করে নাই, কোরআন শিখে নাই, নিজের ছেলেকে শিখাই নাই, নিজের মেয়েকে শিখাই নাই, নিজের স্ত্রীকে শিখাই নাই। কি অবস্থাটা কি হবে? যে রাসূল আমার জন্য শাফাআত নিয়ে দৌড়াদৌড়ি করবে, আমার জন্য সুপারিশ করার জন্য রাসূল পেরেশান থাকবে, ওই রাসূল আমার আপনার বিপক্ষে চলে যাবে, আমার আপনার বিরুদ্ধে চলে যাবেন। আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবেন যে এই কোরআন শিখে নাই। আমার উম্মতের মধ্যে এই একমাত্র হতভাগা, এরা কোরআন শিখে নাই, কোরআনকে অবজ্ঞা করেছে, কোরআনকে অবমাননা করেছে, ইজ্জত দেয় নাই, সম্মান দেয় নাই। তখন অবস্থাটা কি হবে? যদি আপনি কোরআনকে সম্মান করেন, কোরআন তিলাওয়াত করেন, দৈনন্দিন কোরআন তেলাওয়াতের এক রেওয়াজ, একটা নিয়ম যদি আপনার সংসারে, আপনার ঘরে যদি আপনি রেডি করে নেন, তাহলে এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনই আপনার জন্য সুপারিশ করবে। আল কোরআনু শাফিউন মুশাফফাউ। কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশকে মেনে নেওয়া হবে, যার সুপারিশকে মেনে নেওয়া হবে। ওমা হিল্লুল মুসাদ্দাকুন। আর কোরআন এমন বিতর্ককারী যার বিতর্ককে মেনে নেওয়া হবে। আল্লাহ তাআলার দরবারে বলবে, আল্লাহ এর সম্মান বাড়িয়ে দেন, এর উপর আপনি রাজি হয়ে যান। কোরআন সুপারিশ করে। আল কোরআন যদি আপনার বিরুদ্ধে চলে যায়, তাহলে আপনার মুক্তির কোনো উপায় নেই, মুক্তির কোনো উপায় নেই। এই জন্য কোরআন শিখার দরকার আছে না নাই? আরো জোরে বলি, কোরআন শিখার দরকার আছে না নাই? অবশ্যই আমরা কোরআনকে শিখি। প্রথমে কোরআন শিখি, নিজের ছেলে সন্তানদেরকে আগে কোরআন শিক্ষা দিই। কোরআন শিক্ষার পরে এবার জাগতিক আপনার যেটা শিখাতে মন চায়, যে কোনো লাইনে শিখাতে মন চায় শিখান।
শিক্ষিত করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সর্বপ্রথম কি শিখাবেন? সবাই বলেন, সর্বপ্রথম কি শিখাবেন বলেন? নাকি কোরআন শিখানোর বিপরীত কোরআন যেখানে চলে ওখানে এটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে? কি বলেন? কোরআনী মাকতাব, কোরআনী মার্কাজ, কোরআনী মাদ্রাসা বন্ধ করে দেওয়ার পায়তারা করবেন? করেছিল তো কিছু লোক, কিছুদিন আগেও তো কোরআন বন্ধ করে দেওয়া, কোরআনের তিলাওয়াতকে, কোরআনের শিক্ষাকে চিরতরে ধ্বংস করার জন্য পায়তারা করেছিল। কিন্তু বাস্তবতা কি? আল্লাহ তাআলার বিচার কি? আজকে তারাই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? কি শিখাতে চেয়েছিল? প্রতিটা বই থেকে, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোরআনের তালিমকে উঠিয়ে দেওয়ার পায়তারা করছিল, ষড়যন্ত্র করেছিল। কিন্তু আল্লাহ তাআলা তাদের সমস্ত ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই তিলাওয়াত আমাদের প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা ছেলে সন্তানকে যেন কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে পারি, শিক্ষা দিতে পারি। আল্লাহ সবাইকে কবুল করেন, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। কোরআনে কারীম শিখলে কি লাভ হবে, কি ফজিলত হবে আপনার? কোরআনে কারীম যদি আপনি শিখেন, হাদিসে পাকের ভিতরে কোরআন শিখার ফজিলত সম্পর্কে অসংখ্য অগণিত হাদিসগুলা রয়েছে, অসংখ্য হাদিসগুলা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা হাদিস বলছি, বুখারী শরীফের 5027 নং হাদিস। আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি, খেয়াল করে আল্লাহ রাসূল আপনার শ্রেষ্ঠত্বের সাক্ষ্য দিচ্ছেন। কোন মেম্বার চেয়ারম্যান না দিচ্ছেন, কে দিচ্ছেন? আল্লাহ রাসূল দিচ্ছেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়। বলি না সুবহানাল্লাহ? যে কোরআন নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়, এটা হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষা, এটা হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষা। তাহলে জীবনে সব শিখলাম, কিন্তু আমি কোরআন শিখলাম না। আমি আমার এই জীবনে আমি কিছুই শিখলাম, আমার এই জীবনে আমি কিছুই হাসিল করলাম না যদি কোরআন শিখতে না পারি। আমাদের বহু যুবক ভাইদেরকে দেখা যায়, তাদেরকে দেখলে মনে হয় না যে এটা কোনো মুসলমানের সন্তান। এমন এক অবস্থা, মৃত্যুর, তাদের যে মৃত্যু রয়েছে, তাদের যে পরকাল রয়েছে, মনে হয় না দেখলে, মনে হয় না দেখলে। যার কপালে সিজদা নেই, যার জীবনে কোরআন নেই, তার জীবনে কিছুই নেই, সে দুনিয়ার কিছুই হাসিল করতে পারে না। দুনিয়াতে তার সফলতা মিলবে না, আর আখিরাতে তার মুক্তি মিলবে না। এজন্য দুইটা কথা শুন, কোরআন তেলাওয়াত এবং নামাজ। বলেন, কোরআন তেলাওয়াত শিক্ষা এবং নামাজ শিক্ষা। নামাজ আদায় করব, কোরআন তেলাওয়াত করব, নামাজ আদায় করব। বলেন, সবাই বলেন, নামাজ আদায় করব, কোরআন তেলাওয়াত করব। কোরআন যদি এখনো না শিখি, যে সমস্ত ভাইয়েরা রয়েছেন এখনো যারা পড়তে জানি না, তারা শিখেন। আল্লাহ তাআলা আপনাদের জন্য বড় পুরস্কার রেখে দিয়েছে, অনেক পুরস্কার রেখে দিয়েছেন। যদি একটা সন্তানকে যদি আপনি কোরআনে হাফেজ বানাতে পারেন, কোরআন শিক্ষা দিতে পারেন, তাহলে আপনি আল্লাহ তাআলার ঘরোয়া এবং খাস লোক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ইন্না লিল্লাহি তাআলা আহলিনা মিনান নাস। মানুষদের মধ্য থেকে কিছু লোক এমন রয়েছে যারা আল্লাহ তাআলার পরিবারভুক্ত খাস লোক। সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহ রাসূল কি বলেন? হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতু। তারা হচ্ছে কোরআন ওয়ালাগণ, তারাই আল্লাহ তাআলার পরিবারভুক্ত খাস লোক। সুবহানাল্লাহ বলেন। আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধানই কোরআন দিয়ে দিবে। জীবনের যত সমস্যা থাকতে পারে, দুনিয়ার যত সমস্যার সমাধান চান, আখিরাতের যত সমস্যার সমাধান চান, সব এই কোরআন আছে না নাই? কোরআন সর্বজনীন, সর্বকালের শ্রেষ্ঠ গ্রন্থ। কোরআন সর্বকালের, সর্বজনের শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে কি বলেন? এই কোরআন আপনার দুনিয়া আখিরাতের সমস্ত সমস্যার সমাধান দিয়ে দিবে। এজন্য কোরআন পড়তে আসবো তো? বলেন, নিজেদের ছেলে সন্তানদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করব তো আমরা?
যারা এখনো বৃদ্ধ বাবারা রয়েছে কোরআন তেলাওয়াত করতে জানি না, শিখবো তো কোরআন তেলাওয়াত? কথা বলে না কেন এই যে লোকগুলো? কোরআন শিখবো তো সবাই ইনশাআল্লাহ। যদি দুনিয়াতে সফলতা চান, আখিরাতে মুক্তি চান, অবশ্যই আপনাকে কোরআনের দিকে ফিরে আসতে হবে, ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান, ঠিক কিনা? শিখবো তো আমরা সবাই, বলেন ইনশাআল্লাহ, বলেন সকল বলেন ইনশাআল্লাহ। কারা কারা কোরআনে কারিম তিলাওয়াত করবো, কোরআন নিজের ছেলে সন্তানদেরকে শিখাবো, একটু আল্লাহ তাআলাকে হাত উঠিয়ে দেখায়। আল্লাহ সবাইকে কবুল করেন, সকলে বলি আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। আল্লাহ তাআলা সবাইকে কোরআনের জন্য কবুল করেন, কোরআনকে ভালোবাসার মতো একটা মন দান করেন, কোরআনকে সম্মান করার মতো, ইজ্জত করার মতো আল্লাহ তাআলা সবাইকে একটা হৃদয় দান করেন, সকলে বলছি আমিন।